স্মোকিং ছাড়ার সিদ্ধান্তটা আসলেই খুব কঠিন, কিন্তু এই একটা সিদ্ধান্তের পেছনেই কিন্তু লুকিয়ে আছে প্রিয়জনদের সাথে আরও অনেকটা সময় কাটানোর সুযোগ। চলুন না আজ একসাথে এই কঠিন জার্নির সবচেয়ে সহজ পথটা খুঁজে বের করি। এই কথাটা খুব পরিচিত লাগছে, তাই না? নিজেকে বারবার কথা দেওয়া, আবার সেই কথা ভেঙে ফেলা। মনে হয় যেন কোনো একটা অদৃশ্য শক্তি বারবার সিগারেটটাকে জিতিয়ে দিচ্ছে আর আপনার ইচ্ছা শক্তিকে হারিয়ে দিচ্ছে। এটা ভীষণ ক্লান্তিকর একটা লড়াই, আমি জানি। আর প্রতিবার যখনই প্রতিজ্ঞাটা ভেঙে যায় তখন যে অনুভূতিটা হয় সেটা হলো অপরাধবোধ আর নিজের ওপর প্রচণ্ড রাগ। মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে, সবাই পারলে আমি কেন পারি না? বিশ্বাস করুন, এই অনুভূতিটা শুধু আপনার একার না, এটাই জার্নিরই একটা অংশ। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কেন এত কঠিন কাজটা? এটা কি শুধুই ইচ্ছাশক্তির অভাব, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে যা আমরা হয়তো সহজে বুঝতে পারি না? চলুন একটু গভীরে গিয়ে দেখি আসল কারণটা কি। ব্যাপারটা হলো, ধূমপান তো শুধু একটা অভ্যাস না, অনেকের কাছে এটা একটা মানসিক আশ্রয়। যখন খুব স্ট্রেস লাগে তখন মনে হয় চাপ কমানোর এটাই সবচেয়ে সহজ রাস্তা, অথবা যখন খুব একা লাগে তখন মনে হয় সিগারেটটাই বুঝি একমাত্র সঙ্গী। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আসল সত্যিটা হলো, সিগারেট কোনো স্ট্রেস কমায় না, বরং নিকোটিনের কারণে শরীরে যে একটা অস্থিরতা তৈরি হয়, একটা সিগারেট শুধু সেই অস্থিরতাটাকেই কিছুক্ষণের জন্য শান্ত করে। মানে ও নিজেই সমস্যা তৈরি করে, আবার নিজেই সমাধানের নাটক করে। আর এই আসক্তিটাকে উস্কে দেয় কিছু পার্টিকুলার সিচুয়েশন বা ট্রিগার্স। যেমন ধরুন, কোনো টেনশনের মুহূর্তে, বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় বা খাওয়ার ঠিক পরপর সিগারেট ধরানোর ইচ্ছাটা প্রায় অটোম্যাটিক্যালি চলে আসে। আরেকটা বড় বাধা কি জানেন? পরিচয় হারানোর ভয়। অনেকের মনে হয় সিগারেট ছেড়ে দিলে বন্ধুরা হয়তো আর আগের মতো পাত্তা দেবে না, বা আমার স্মার্টনেসটাই হয়তো কমে যাবে। কিন্তু সত্যিটা হলো, আপনার আসল পরিচয় বা আপনার ব্যক্তিত্ব একটা সিগারেটের চেয়ে অনেক অনেক বড়। তাহলে উপায়? মুক্তির পথটা কোথায়? দেখুন, সারা জীবনের জন্য স্মোকিং ছাড়ার কথা ভাবলে সেটাকে একটা পাহাড়ের মতো ভারী মনে হতে পারে। তাই আসুন, পুরো যুদ্ধ জেতার কথা না ভেবে আমরা শুধু একটা 5 মিনিটের লড়াইয়ের ওপর ফোকাস করি। আপনাকে একটা অবাক করা তথ্য দিই। সায়েন্স বলছে, সিগারেট ধরানোর যে তীব্র ইচ্ছাটা হয়, যেটাকে আমরা ক্রেভিং বলি, সেটা সাধারণত মাত্র 5 মিনিট স্থায়ী হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পুরো লড়াইটা আসলে মাত্র 5 মিনিটের। কিন্তু আমরা সবাই জানি ওই 5টা মিনিটই আসলে আসল যুদ্ধ। মনে হয় যেন সময় আর কাটছে না, আর ওই মুহূর্তটা পার করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। নিজেকে কন্ট্রোল করার আসল পরীক্ষাটা কিন্তু ওই কয়েক মিনিটেই হয়। এইখানে আমাদের মানসিকতার একটা ছোট্ট কিন্তু খুব পাওয়ারফুল পরিবর্তন আনতে হবে। আমাকে সারা জীবনের জন্য সিগারেট ছাড়তে হবে, এই বিশাল চিন্তাটা বাদ দিন। তার বদলে নিজেকে শুধু বলুন, আমি শুধু আগামী 5 মিনিট স্মোক করব না। দেখুন, এই ছোট্ট লক্ষ্যটা পূরণ করা কিন্তু অনেক বেশি সহজ। অনেক সময় এমন হয় না যে কাজটা নিজের জন্য করা খুব কঠিন মনে হয়, সেটাই অন্য কারোর জন্য করা অনেক সহজ হয়ে যায়। যখন আপনার নিজের ইচ্ছাশক্তি কাজ করছে না, তখন আপনার প্রিয়জনদের মুখগুলোই কিন্তু হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি। আপনার কাছের মানুষেরা কিন্তু জানে আপনি ধূমপান করেন। তারা হয়তো আপনাকে নিয়ে ঝগড়া করে না, মুখে কিছু বলেও না, কিন্তু ভেতরে ভেতরে তারা আপনার জন্য ভয় পায়। তাদের হাসি মুখের আড়ালে আপনাকে হারানোর একটা ভয় লুকিয়ে থাকে। শুধু একবার চোখটা বন্ধ করে ভাবুন তো, আপনার অনুপস্থিতিতে তাদের জীবনে ঠিক কতটা শূন্যতা তৈরি হতে পারে। এই একটা প্রশ্নই হয়তো আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর এটাই হতে পারে আপনার আসল টার্নিং পয়েন্ট। যখন নিজের জন্য ছাড়াটা কঠিন হয়ে যায়, তখন ভালোবাসার মানুষগুলোর মুখে আরও কয়েকটা দিন বেশি হাসি ফোটানোর জন্য, তাদের সাথে আরও কিছুটা সময় কাটানোর জন্য এই সিদ্ধান্তটা নেওয়া যায়। চলুন এবার কিছু একদম সহজ আর প্র্যাকটিক্যাল স্টেপের কথা ভাবি, যা এই মুহূর্তে থেকেই শুরু করা সম্ভব। কোনো জটিল প্ল্যানিংয়ের দরকার নেই, শুধু কয়েকটা ছোট ছোট পদক্ষেপ। প্ল্যানটা খুবই সিম্পল। 1. আপনার ট্রিগারগুলো খুঁজে বের করুন, মানে কখন বা কোথায় আপনার স্মোক করতে ইচ্ছা করে। 2. যখনই ইচ্ছাটা জাগবে, নিজেকে বলুন, আমি শুধু 5টা মিনিট পর ধরাবো। আর 3. ওই 5 মিনিটে অন্য কিছু করুন,
এক গ্লাস পানি খান, একটু এদিক ওদিক হেঁটে আসুন বা একটা চুইংগাম মুখে দিন। আর হ্যাঁ, একটা খুব জরুরি কথা মনে রাখবেন। এই জার্নিতে যদি কখনো ভুল হয়ে যায়, মানে ধরুন আবার একটা সিগারেট ধরিয়ে ফেললেন, তাহলে নিজেকে ব্যর্থ ভাববেন না। এর মানে এই না যে আপনি হেরে গেছেন। এর মানে হলো আপনি শুধু এক ধাপ পিছিয়ে গেছেন। আবার শুরু করুন, নিজের প্রতি একটু দয়া দেখান। এভাবে প্রত্যেকটা 5 মিনিটের যুদ্ধ জিততে জিততে এমন একটা দিন আসবে যখন কন্ট্রোলটা পুরোপুরি আপনার হাতে থাকবে। সেদিন আপনি আর সিগারেটকে খুঁজবেন না, সিগারেটই আপনাকে খুঁজবে, কিন্তু আর খুঁজে পাবে না। তাহলে প্রশ্নটা কিন্তু সারা জীবনের নয়, প্রশ্নটা হলো আজ, ঠিক এই মুহূর্তে আপনি কি পারবেন শুধু আগামী 5টা মিনিট সিগারেট না ধরিয়ে কাটিয়ে দিতে? এই ছোট যুদ্ধটা জেতার সিদ্ধান্ত কিন্তু আপনার হাতেই।